ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি বানান আর মুখস্থ করতে হবে না। মুখস্থ করলে আমরা কখনো ইংরেজি বানান শিখতেই পারবো না। যে কোনো ইংরেজি বানান এবং হাজার হাজার ইংরেজি বানান যদি বাড়িতে বসে করতে চাও তাহলে এই দুটো টিপস জানতেই হবে। আজকের ক্লাসে এরকম বড় বড় ওয়ার্ডগুলোকে কি করে খুবই সহজে একদম জলের মতো করে বানান করতে হয় খুব ভালো করে বুঝিয়ে বলে দেওয়া আছে। সো যারা ইংরেজি বানানে প্রচণ্ড লেভেলের ভুল করছো এবং বড় বড় বানান লিখতে পারছো না তাদেরকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করলে ইংরেজি বানান নিয়ে আর কোনোদিনও সমস্যাই থাকবাই না। ইউ এর জন্য ইউ কখন ইউজ করতে হয় প্রথমে আমরা এটা দেখে নেব। চলো, যেমন আমরা কোনো শব্দে যদি ইউ দেখতে পাই ইউটাকে ভাঙবো না, এবং অনেকে এখানে করছো হস্যই এর জন্য আই এবং হস্যও এর জন্য ইউ, তার মানে ইউ এর জন্য আই ইউ, বাট এই আই ইউ করা চলবে না কারণ ইউকে ভাঙতে হয় না, এবং ইউ এর জন্য আই ইউ এটাও আমরা করব না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এর জন্য কি করব, এর জন্য শুধুমাত্র ইউ বসাবো। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল দেখো, ইউ নিট। এবার এই শব্দটাকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। চলো তাহলে ভাঙা যাক। যেমন দেখো, ইউ প্লাস দন্তন্য প্লাস হস্তিকার প্লাস টো, এখানে ইউকে ভাঙা হয়নি কারণ আমরা জানি ইউকে ভাঙবো না, ইউ এর জন্য ইউ বসাবো, আই ইউ কিন্তু বসাবো না। মনে থাকবে? তাহলে দেখো একদম শুরুতে ইউ আছে, যে কোনো জায়গায় ইউ থাকতে পারে, ইউকে ভাঙতে হয় না। তাহলে ইউ এর জন্য কি বসাবো, শুধুমাত্র ইউ, তাই ইউ এর নিচে ইউ বসিয়ে দাও। নেক্সট দন্তন্য এর জন্য এন, তারপরে চলে আসো হস্তিকার এর জন্য আই। নেক্সট একদম শেষে কি আছে, টো এর জন্য টি, তাহলে কি হলো UNIT, ইউনিট। সো আমরা যদি কোনো শব্দে ইউ দেখতে পাই ইউকে ভাঙবো না। চলো তাহলে আরও একটা এক্সাম্পল দেখা যাক, যেমন ইউনিয়ন। এবার এই শব্দেও দেখো ইউ আছে, তাই আমাকে এই শব্দটাকে ভেঙে নিতে হবে। যেমন ইউ প্লাস দন্তন্য প্লাস হস্তিকার প্লাস ও প্লাস দন্তন্য, ব্যাস ভাঙা কমপ্লিট। এরকম করে যদি ভাঙতে পারো তাহলে বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক একবারে উচ্চারণ হয়ে যাবে। যেমন ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবো, আই ইউ কিন্তু বসাবো না। নেক্সট দন্তন্য এর জন্য এন, তারপরে চলে আসো হস্তিকার এর জন্য কি হবে, আই। আমরা সবাই জানি যে হস্তিকার দেখতে পেলে আই বসাতে হয়, তাই আই বসিয়ে দাও। তারপরে চলে আসো ও, এই ও এর জন্য ও হয়, তাই ও এর নিচে ও। নেক্সট দন্তন্য এর জন্য এন, তাহলে কি হলো UNION, ইউনিয়ন। এটা হচ্ছে একদম 100% সঠিক বানান। যদি আমরা এরকম নিয়ম মনে রাখি তাহলে আমাদের বানান তো ভুল হবেই না, তার পাশাপাশি ইংরেজি রিডিংও ভুল হবে না। তাই এই টিপসগুলো খুব হেল্প করবে ইংরেজি রিডিং পড়তে এবং বানান করতে। চলো যেমন আরেকটি এক্সাম্পল দেখো, বিউট। এই ওয়ার্ডটিকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। যেমন দেখো, বো প্লাস ইউ প্লাস টো। এবার এখানে ইউটা আমার শব্দের মাঝে আছে, এরকম কোনো নিয়ম নেই, যে কোনো জায়গায় ইউ থাকতে পারে। আমরা প্রথমে ভেঙে নিয়েছি। এবার স্পেলিং পুট করে দাও। বইয়ের জন্য বি, নেক্সট ইউ এর জন্য কি হবে, শুধুমাত্র ইউ, এখানে কিন্তু আই ইউ বসাবো না, বারবার বলছি। নেক্সট টো এর জন্য টি, তাহলে কি হলো BUT, বিউট না, BUT বাট। কিন্তু আমরা উচ্চারণ করলাম বিউট, বাট এর উচ্চারণ বাট কেন হলো, এর জন্য বা পাশে আসো। এখানে দেখো এবার BUT এর উচ্চারণটা কি হচ্ছে। আমরা সবাই জানি যে ইউ যদি থাকে সেখানে রুলস চেক করে নিতে হয়। যেমন ইউ ভাওয়েল, নেক্সট টি হচ্ছে কনসোনেন্ট, তার মানে ভিসি রুলে ইউ এর শর্ট সাউন্ড কি, আকার। তাহলে আমরা এই শব্দটার উচ্চারণ কি করব, BUT বাট, কারণ বি এর জন্য বো, নেক্সট ইউ এর জন্য কি হয়ে যাবে, আকার, তাহলে আকার বসিয়ে দাও। নেক্সট তারপরে চলে আসো টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো BUT বাট, এটা কিন্তু বিউট হয়নি। সো এখানে আমরা কিন্তু বিউটের বানান করেছি, আমরা পেয়েছি BUT বাট, কিন্তু আমি এর জন্য বিউট পাইনি। কেন পাইনি? এখানে আমাদের একটা জিনিস ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে আমরা যখন ইউ এর জন্য ইউ বসাবো, ভালো করে শুনবা, আমরা যখন ইউ এর জন্য ইউ বসাবো তারপরে আমাদের দুটো লেটার থাকতে হবে, আর যদি একটা থাকে, যেমন এখানে একটা ছিল, তাই শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব। বোঝা গেল? তাহলে এর উচ্চারণ কি হলো, BUTE, বিউট। এবার হচ্ছে সঠিক বানান। তাহলে BUT করলে বাট হয়ে যাচ্ছে, আর আমরা যদি BUT করি বিউট হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, তাই আমাদের বানান লিখতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে ভুল হয়।
চলো তাহলে আরেকটি ওয়ার্ড দেখো, খুব ভালো করে বুঝে যাওয়া। যেমন কিউট, প্রথমে ভেঙে নাও, কো প্লাস ইউ প্লাস টো, ভাঙা কমপ্লিট। এবার আমরা এই শব্দটিকে উচ্চারণ করে নেব। যেমন কো, আমরা সবাই জানি কো এর জন্য সি হই, তাই এখানে কো এর জন্য কে কিন্তু বসাইনি, কো এর জন্য সি। সি এবং কে দুটোই হয়, কখন কোনটা হয় যদি জানতে চাও আমার ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। এখানে কো এর জন্য সি হবে। নেক্সট ইউ, ইউ এর জন্য শুধুমাত্র ইউ। এবার চলে আসো শেষে, শেষে কি আছে টো, টো এর জন্য টি। তাহলে কি হলো সি ইউ টি, কাট। আমার কিন্তু কিউট হয়নি, তাহলে এখানে আমার আবার ভুল হলো। নিয়ম কি, ইউ এর জন্য যখন ইউ বসাবা তারপরে আমাদের একটি লেটার যদি থাকে তাহলে আমাদের সাইলেন্ট ই দিয়ে দুটো করে নিতে হবে, কারণ ইউ এর জন্য যখন আমি ইউ বসাবো তারপরে আমাদের দুটো লেটার চাই। যদি একটা থাকে আমরা কি করব, সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব। যেমন সি ইউ টি ই, কিউট, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এবং এই শব্দটা আমরা খুবই ইউজ করি, বাট বানান লিখতে গিয়ে অনেকেই ভুল করছো, কিন্তু আজকের পর থেকে আর কেউ ভুল করবা না। বোঝা গেল? তাহলে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় আশা করি বুঝে গেছো, এবং সাইলেন্ট ই কখন বসাতে হয় এটাও বুঝে গেছো। আমরা এবার দেখে নেব সেকেন্ড টিপস, ইউ এর জন্য ই ডব্লিউ কখন ইউজ করতে হয়। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবা। প্রথমে নিয়ম দেখে নেওয়া যাক। নিয়মটা হচ্ছে, ছোট শব্দে যদি আমরা ইউ সাউন্ড পাই তখন তার জন্য ই ডব্লিউ বসাবো। আরেকবার বলছি, ছোট শব্দে যদি ইউ সাউন্ড পাই তার জন্য ই ডব্লিউ বসাবো। যেমন এক্সাম্পল দেখো, ফিউ, এটা হচ্ছে আমাদের ছোট ওয়ার্ড, আমরা দেখেই বুঝতে পারছি। এবার এই ওয়ার্ডে কি আমার ইউ সাউন্ড আছে? হ্যাঁ আছে। এখানে দেখো ফো প্লাস ইউ, ফিউ, এখানে কিন্তু ইউ সাউন্ড আছে। সো ছোট ওয়ার্ডে যদি আমরা ইউ সাউন্ড পাই তার জন্য ই ডব্লিউ বসাবো। তার আগে ভেঙে নাও, যেমন ফো, নেক্সট হস্তিকার এর জন্য হস্তই প্লাস হস্তৌ মানে ইউ। এবার স্পেলিং পুট করো, ফো এর জন্য এফ, নেক্সট ইউ। এখানে ইউ এর জন্য ইউ বসাবো? একদমই না, কারণ আমাদের নিয়ম হচ্ছে আমরা যদি ছোট ওয়ার্ড পাই এবং ছোট ওয়ার্ডের শেষে যদি ইউ সাউন্ড থাকে তাহলে আমি ইউ এর জন্য ইউ বসাতে পারবো না, সেখানে আমাকে ই ডব্লিউ বসাতে হবে। তাই এখানে দেখো ফো এর জন্য এফ এবং ইউ এর জন্য ই ডব্লিউ। এবার হচ্ছে আমাদের সঠিক বানান এফ ই ডব্লিউ, ফিউ। সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় এবং কখন ই ডব্লিউ বসাতে হয়। যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে আর বানান ভুল হবে না। তাহলে আর একটা এক্সাম্পল দেখো, যেমন ডিউ, এর জন্য কোনটা স্পেলিং সঠিক, ডি ইউ নাকি ডি ই ডব্লিউ? সবাই বুঝতে পারছো যে এর জন্য ডি ই ডব্লিউ হবে। কেন? কারণ এখানে দেখো এটা হচ্ছে আমাদের ছোট শব্দ এবং শব্দের শেষে ইউ আছে। শব্দের শেষে ইউ থাকলে তার জন্য ই ডব্লিউ বসাতে হয়, তার মানে ডি ই ডব্লিউ, এটা হচ্ছে আমাদের সঠিক বানান, তাই তো? তাই এখানে দেখো ডো এর জন্য ডি করা হয়েছে। নেক্সট হস্তিকার এবং হস্যৌ ইউ, ইউ এর জন্য ই ডব্লিউ, ইউ। মনে রাখবা এখানে কিন্তু আমরা ভুল করেও ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবো না, আর যদি বসিয়ে দাও তাহলে স্পেলিং মিস্টেক হয়ে যাবে। তাই এখানে খুব ভালো করে মনে রাখবা যে ইউ এর জন্য কখন ই ডব্লিউ বসাতে হয় এবং কখন ইউ বসাতে হয়। এটা 99% স্টুডেন্ট ইউজ করতে জানছো না, তাই ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে গিয়ে ভুল হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? ইউ এর জন্য ইউ কখন বসাতে হয় এটা আমরা শিখলাম ফার্স্ট টিপসে, সবাই খুব ভালো করে বুঝে গেছো। নেক্সট সেকেন্ড টিপসে শিখলাম যে ইউ এর জন্য ই ডব্লিউ কখন বসাতে হয়। এই দুটোই টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান লেখার ক্ষেত্রে এবং রিডিং পড়ার ক্ষেত্রে। সো এই দুটো টিপসকে সবাই খুব ভালো করে দেখে রাখবা, তাহলে আর বানান ভুল হবে না। চলো তাহলে কেমন শিখলা? এর জন্য দেখো নিচে 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ আমি যেরকম করে শিখিয়েছি একই রকম করে কমেন্টে লিখে দেখাও, তবে আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটা কারা মনোযোগ দিয়ে করছো এবং কারা কতটা শিখতে পারছো। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।